নষ্ট করেছে। ছাত্ররা স্কুলে যাবে, কলেজে যাবে, তাদেরকে টাকার লোভ দেখাইছে, তারা টাকার পিছনে ঘুরতেছে, মব সৃষ্টি করতেছে। কোনোদিন ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। ডক্টর ইউনূস যদি জনগণের সরকার হতো, বলে যে জনগণের ম্যান্ডেট আছে, জনগণের সরকার হতো, জনগণের চাহিদাকে সম্মান করত, জনগণের মতামতকে সম্মান করত, ডক্টর ইউনূস কি সেটা করছে? গতকাল বলছিলাম যে ডক্টর ইউনূস তার যে স্যাক্রিফাইস এবং ত্যাগ দেশের প্রতি, সেটা দিয়ে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে। উনি সুদ বিষয়ে এক্সপার্ট। 45% সুদ নিছে। উনি যে সুদ ব্যবস্থাপনা করছে, সেই সুদ থেকে এদেশের গ্রামের মহিলারা কোনোদিন বের হতে পারে না, কোনোদিন বের হতে পারে না। উনি রিক্সাগুলো ভেঙে দিচ্ছে, উনি ফুড কার্ট ভেঙে দিচ্ছে, হকারের দোকান ভেঙে দিয়ে এদেরকে বলবে, মহিলাদেরকে বলবে যে সুদের উপর নাও, ছাগল কেন, ছাগল পালো, তোমরা কেন রিক্সা চালাবা। এই যদি হয় ব্যবস্থাপনা, তাহলে আমরা 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 শঙ্কিত, আমাদের সার্বভৌমত্বের সংকট নিয়ে শঙ্কিত, আমাদের ধর্মীয় ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত, আমাদের ইসলামের খুব জনপ্রিয়তার সাথে আলেমরা গিয়ে ওনাকে এক তালে সমাধান সাপোর্ট করছে। আমি আমি ভয় পাই এগুলো দেখে, ভয় পাই যে ইসলামের লাইনের কোনো মানুষ না, তাকে আলেমরা গিয়ে সম্মান দিচ্ছে। একজন আলেম বলতেছে আজীবন দেখতে চায়, আজীবন দেখতে চায়, আজীবন দেখতে চায়। আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্রের কবর রচনা দিয়ে আজীবন দেখতে চায় তারা, তাদের মনের খায়েশ আজীবন দেখতে চায়। কখনো বিচার করলো না তার অবদান কি, ডেডিকেশন কি, স্যাক্রিফাইস কি। এই 9 মাসে উনি 3টা তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়েছে। এক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ছক্কা মেরে দেখা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা যে এই 3 মাসের মধ্যে এই করলাম। মানুষ ভাবে এই 3 মাস সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল, সেখানে 9 মাস 3 তত্ত্বাবধায়কের সময় পেয়েছেন। সামনে ডিসেম্বর মাস যদি হয়, আরো 2 তত্ত্বাবধায়ক সরকারের উনি সময় পাবেন। তারপরেও মন ভরতেছে না, অভিমান করতেছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর বাংলাদেশ। আমরা দুর্নীতি